বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। আর বৃষ্টির দিনে খিচুড়ি যদি গরম গরম হয় আর তার সাথে গরুর মাংস, তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এইখানে পোলাওর চাল নিয়েছি আর পোলাওর চালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি সব ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা এগুলোও নিয়েছি। খিচুড়িটা রান্নার জন্য আমি এখন একটা পাতিল নিয়েছি আর সেখানে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাটা এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন, জিরা আর আদা বাটা এগুলো নিয়েছি। তারপরে এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া এগুলো দিয়ে দিলাম। সব কিছু মশলা দেওয়ার পর এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা এগুলোও দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এইখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। খিচুড়িটা আমি রান্না করব একদমই ঝরঝরে, তার জন্য এইখানে আমি মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি দেওয়ার পর আমি মশলাটা একটু সময় ধরে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। আর হ্যাঁ, আমি যে খিচুড়িটা আজকে রান্না করব, এখানে আমি কোনো ডাল ব্যবহার করব না। যেহেতু গরুর মাংস দিয়ে খাওয়াবে, তার জন্য আজকে আমি এই খিচুড়িটা ডাল ছাড়াই রান্না করব। তারপর আমি এখন চালগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে নিয়ে ভেজে নিব। চালগুলো আমি একটু সময় ধরে নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিব। আর হ্যাঁ, খিচুড়ি রান্নার জন্য আমি এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না, গরম পানি দিব। গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর খিচুড়িটা দেখতেও খুব ভালো দেখা যাবে। এখন আমি সেই পরিমাণ মতোই চালে আমি পানিটা দিব। আর যেহেতু আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব, তার জন্য কিন্তু আমি এইখানে বেশি একটা পানি ব্যবহার করব না। পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মধ্যে ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে খিচুড়ির ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে। তার জন্য চালগুলো অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একদমই চুলার আঁচটা লো আঁচে রেখে খিচুড়িটা রান্না করব। আর এদিকে আমি গরুর মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা একদিক দিয়ে হচ্ছে, আরেক দিক দিয়ে বোনা খিচুড়িটাও। বোনা খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস খেতে খুবই ভালো লাগে, তার জন্য এখানে আমি গরুর মাংসটা রান্না করছি। আর এদিক দিয়ে ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি আবারও খিচুড়িটা ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। এইরকম ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদমই লো থাকে। বেশি কিন্তু আঁচে রাখলে নিচ দিক দিয়ে লেগে যাবে আর কিন্তু খেতেও ভালো লাগবে না। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে খিচুড়িটা। তারপর আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে দিব। চালগুলো অল্প একটু সিদ্ধ হওয়ার বাকি ছিল, তার জন্য আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলাম যে সিদ্ধটা কেমন হয়েছে। সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। এইরকম করে কিন্তু ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে রান্না করলে কিন্তু একদমই মন্দ লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। আর রান্নার প্রসেসটা কিন্তু একদমই সহজ, খুবই কিন্তু অল্প সময়ের মাঝে খিচুড়ি এরকম করে রান্না করা যায়। আর গরম গরম খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে। এই তো খিচুড়িটা আমার একদমই রান্না হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরে ছিল। আর এরকম করে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে খিচুড়ি রান্না করার জন্য তেমন কোনো একটা মশলার প্রয়োজন পড়ে না, অল্প কিছু মশলা। আর এইভাবে কেউ খিচুড়ি রান্না করে না থাকলে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। বোনা খিচুড়ি কিন্তু ঝরঝরে থাকলেই কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে। আর রান্না করাটা কিন্তু তেমন একটা ঝামেলা না, অল্প কিছু সময়ের মাঝে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আর তার সাথে এখানে আমি গরুর মাংসটাও রান্না করেছি। গরুর মাংস দিয়েই কিন্তু এই খিচুড়িটা খাওয়া হবে। গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর এদিক দিয়ে খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। আর হ্যাঁ, খিচুড়িটা আর গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ের মাঝে বাসায় কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারেন। আর আজকের রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।